স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন একজন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। শেখ হাসিনা দেশের মধ্যে সংকীর্ণতা এবং বিভাজন এত বেশি তৈরি করেছিলেন, কেউ যদি ছাত্রদল করে অথবা ছাত্র জীবনে যদি কেউ ছাত্রদল নাও করে, কারো বাবা এলাকার বিএনপির সভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, এই কারণে তাকে পদোন্নতি দেওয়া হয়নি। তাদের নামে সংগঠন নেতৃত্ব দিয়েছেন, 1 টাকারও দুর্নীতি পায়নি, কারণ ওদের এই কারণেই বুকে সাহস ছিল। কিন্তু এগুলো কোনো বিবেচনা করেনি আওয়ামী সরকার। তুমি অপরাধ, তুমি ছাত্রদল করতে তুমি অপরাধ, তোমার বাবা, চাচা, মামা, শ্বশুর বিএনপির কোনো না কোনো পর্যায়ের নেতা, অতএব তোমার পদোন্নতি পাওয়ার বা পদায়ন হওয়ার কোনো অধিকার নেই। গর্বের সাথে বলবো, শেখ হাসিনার এই যে রক্তচক্ষু, এই রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা শীতার্ত মানুষকে কম্বল দিয়েছে, গরম কাপড় দিয়েছে, বন্যার সময় তারা ত্রাণ নিয়ে ছুটে গিয়েছে উপদ্রুত অঞ্চলে। সাধারণ মানুষের পক্ষে তারা নানা ধরনের যে প্রয়োজনীয় ঔষধপত্র লাগে সেই ঔষধপত্র তারা বিতরণ করেছে। তাদের চাকরির মায়া করেনি, তারা তাদের পদোন্নতির মায়া করেনি, তারা দেশের কল্যাণে, দেশের স্বার্থে উপদ্রুত মানুষের সহায়তা দেওয়ার জন্য এই কাজ করেছে। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন একজন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপর থেকে দেশ স্বাধীন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আমরা দেখেছি তাদের হাত দিয়ে হত্যা, গুম, খুন, আমরা দেখেছি রক্ষী বাহিনীর অত্যাচার, এগুলো সবই আছে। ৭৫-এর ১৫ই আগস্ট ঘটলো। খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমান ৭ই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছিলেন। আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি।